নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। শুধু আজ না, আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে তা বিষয়ে আমরা জানবো এই ভিডিওতে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তরবঙ্গের দিকে কিন্তু বর্ষা প্রবেশ করেছে, তবে দক্ষিণবঙ্গের দিকে কবে থেকে বর্ষা প্রবেশ করবে সকলের মনে একটি প্রশ্ন জাগছে। কারণ যে হারে তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, তাতে কিন্তু অস্বস্তিকর গরম এবং হিটওয়েভ বলতে গেলে তাপপ্রবাহ জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। যদিও আগামী 48 ঘন্টায় আরও 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। তবে আমরা সকলে জানি দক্ষিণবঙ্গের 10 জুনের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে, তবে এবার কিছুটা দেরি হচ্ছে, যার কারণে কিন্তু বর্ষা এখনও প্রবেশ করেনি। এর কারণ রয়েছে যেটা আমরা আগামী ভিডিওতে আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। যদিও উত্তরবঙ্গে যে বর্ষা প্রবেশ করেছে সেটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে না, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে একটু দেরি হচ্ছে। তবে আমরা যে জানতে পারছি যে বর্ষা কিন্তু 13 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এগোবে এবং ধীরে ধীরে কিন্তু বলতে গেলে 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভব রয়েছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে, তারা কি জানিয়েছে সেটা আমরা এক নজর দেখে নেব। তারপর আমরা অনলাইন সিস্টেমে দেখব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আজ 8 তারিখ। উত্তরবঙ্গের দিকে তারা যে জানিয়েছে, উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে যে জানিয়েছে তারা যে 8 তারিখ 9 তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ 11 তারিখ এবং 12 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। তো আমরা দেখব উত্তরবঙ্গের জেলাগুলি বলতে কোন জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখে নেব। এবং দক্ষিণবঙ্গের দিকে যে আমরা যাই, দক্ষিণবঙ্গের দিকে তারা যে জানিয়েছে যে 8 তারিখ আজকে বজ্রবিদ্যুৎ সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এবং 9 তারিখ 10 তারিখ 11 তারিখ এই 3 দিন কিন্তু তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা 12 তারিখ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপপ্রবাহ জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম। এবার আমরা চলে যাবো অনলাইন সিস্টেমে। তার আগে আমরা দেখে নেব তাপমাত্রা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তারপর আমরা অনলাইন সিস্টেম চলে যাব এবং সেখান থেকে দেখব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজ হচ্ছে শনিবার, আগামীকাল রবিবারে কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত তাপমাত্রা খুব একটা বেশি নেই। দার্জিলিংয়ে 22, কালিম্পংয়ে 25, রামসাই 33 এবং কোচবিহার 33, শিলিগুড়ি 34, জলপাইগুড়ি 34। এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে তারা উল্লেখ করেনি। দেখতে পাচ্ছি আমরা এখানে তাপমাত্রা কিন্তু তারা জানায়নি এই দুটি জেলায়। এবং রাতুয়া 35, মালদা 36। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে যে আমরা যাই, দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে মুর্শিদাবাদ 40, বহরমপুর 39, আসানসোল 41, শ্রীনিকেতন 40, কৃষ্ণনগর 38, বর্ধমান 39, শান্তিনিকেতন 40, পুরুলিয়া 42, বিষ্ণুপুর 41, এদিকে মেদিনীপুর 40, ডায়মন্ড হারবারে 37, দীঘা 37, সুন্দরবনে দেখতে পাচ্ছি আমরা 35, অশোকনগরে 38, সল্টলেকে দেখতে পাচ্ছি আমরা 38। এই দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু জেলায় কিন্তু বলতে গেলে যে তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে এবং এই সব জেলায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে অস্বস্তিকর গরম বয়ে থাকে। তবে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এই সাইডে কিন্তু তাপপ্রবাহ জারি থাকবে। সোমবার পর্যন্ত কিন্তু জারি থাকবে তাপপ্রবাহ এবং তারপর 72 ঘন্টা পর কিন্তু একটু আবহাওয়া পরিবর্তন হতে পারে এবং ধীরে ধীরে কিন্তু বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে। আমরা যদি বিকেল দিকে দেখি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, তাহলে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে কিছু কিছু জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। তাছাড়া মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি, বর্ধমানের দিকেও দেখতে পাচ্ছি আমরা 2-1 জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা এবং গোসকারা দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান 2-1 জায়গায় ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলাগুলিতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ, মাঝে মধ্যে রোদের দেখা মিলছে, এরকম থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে বেশ কয়েক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিকে। এবং আমি চলে যাই সন্ধ্যের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে। গ্যাংটক, দার্জিলিং এই জেলাগুলি থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়।
তাছাড়া মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে যাই, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে। এবং বাংলাদেশে ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, ঢাকা, সিলেট এই সাইডে এবং রংপুর বিভাগে 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু ত্রিপুরার দিকেও বেশ কয়েকটি জায়গায় ছিটেফোঁটা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায়। আমরা চলে যাবো আগামীকাল হচ্ছে রবিবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি মূলত রবিবার দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরের পাহাড়ি জায়গাগুলোর দিকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এদিকে ধূপগুড়ি এই সাইড বলতে গেলে পর্বত অঞ্চলের 5টি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া নিচের জেলাগুলির দিকে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। এবং দক্ষিণবঙ্গের দিকে যাই, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও নেই। আমি চলে যাবো দুপুর দিকে দেখবো যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে কি না। দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তো জারি থাকছে পর্বত অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি, যেটা আমরা আবহাওয়া দপ্তর তরফ থেকে যেটা দেখলাম কিছুক্ষণ আগে, সেটা কিন্তু আমরা অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকেই লক্ষ্য করা যাচ্ছে। আমি শুধু বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে। তো বিকেল দিকে আমরা দেখব যে বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে। মূলত পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের। দক্ষিণবঙ্গের 2-1 জেলায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব একটা হালকা বৃষ্টি, খুব ভারী বৃষ্টি নয়। দেখতে পাচ্ছি চাকুলিয়ার সাইডে, খড়গপুর এদিকে, পশ্চিম মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি, এদিকে হুগলি 2-1 জায়গায় এবং বর্ধমানে 2-1 জায়গায় ছিটেফোঁটা খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলে যাবো আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি নেই। উত্তরবঙ্গের দিকে মূলত মালদা এবং দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টি থাকছে শিলিগুড়ি, গ্যাংটকের কিছু কিছু জায়গায়, আলিপুরদুয়ার দিক 2-1 জায়গায়। তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এই সাইডে কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি, তাছাড়া কিন্তু ত্রিপুরার দিকে নেই। আমি চলে যাবো হচ্ছে সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা মূলত পর্বত অঞ্চলগুলি 2-1 জায়গায়, শিলিগুড়ি, গ্যাংটক, কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, খুব একটা ভারী বৃষ্টি নয়, হালকা থেকে ছিটেফোঁটা। এবং বিকেল দিকে বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত যে বৃষ্টির সম্ভাবনা মূলত পর্বত অঞ্চলগুলো জারি থাকছেই। এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু জায়গায় মেঘলা আকাশ এবং 2-1 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা সোমবার দিকে খুব একটা চান্স নেই, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা মেঘের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। 11 তারিখ মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে পর্বত অঞ্চলগুলিতে ছাড়া আর কোথাও দেখতে পাচ্ছি না আমরা। তো এছাড়াও ঝাড়গ্রামে এবং পশ্চিম মেদিনীপুর 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দিকে, তারপর খুব একটা ভারী বৃষ্টি নেই, না বলেও চলে। তবে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা করা আছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের 2-1 জায়গায় দেখতে পাচ্ছি বোলপুর, কাটোয়া, শিউর, বেলডাঙ্গা, বহরমপুর, এদিকে রামপুরহাট, আজিমগঞ্জ এই সাইডে দেখতে পাচ্ছি কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চল ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। তো এছাড়াও 12 তারিখ দিয়ে দেখি মূলত 12 তারিখের দিকে দেখতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গের মূলত পার্বত্য অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।